আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। উচ্চতর গণিতের আরো একটি শর্টকাট ট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগতম। সো দেখো, এখানে লেখা আছে এফ অফ এক্স ইকুয়াল 4x+3 ডিভাইডেড বাই 5x-6। এটার কি নির্ণয় করো? বিপরীত ফাংশন নির্ণয় করো, অর্থাৎ এফ ইনভার্স এক্স নির্ণয় করো। তো এটা আমরা সিকিউ প্রসেসে করলে অনেক লম্বা হয়ে যায়। এই প্রশ্নটা যদি তোমাদের এমসিকিউ অথবা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে, তাহলে তোমরা কিভাবে খুব দ্রুত করো, মানে কিভাবে দ্রুত সলভ করবা সেটা এখন দেখাচ্ছি। আবার চাইলে তোমরা এই ট্রিক্সটা যখন সিকিউ সলভ করবা তখন হচ্ছে যে মানে আগে থেকেই অ্যান্সারটা তোমরা জেনে রাখবা, তাহলে তোমাদের জন্য সহজ হবে। তো দেখো, এই ধরনের ফরমেশনকে তুমি এইভাবে সাজাতে পারো যে এফ অফ এক্স ইকুয়াল এক্স প্লাস বি এবং ডিভাইডেড বাই সি এক্স মাইনাস ডি। অর্থাৎ এখানে প্লাস থাকবে, এখানে মাইনাস থাকবে, এখানে দুইটা ধ্রুবক পদ থাকবে এবং এক্স আর এখানে এক্স থাকবে, এখানে সি এক্স থাকবে। অর্থাৎ এ আর সি আলাদা, এক হলেও সমস্যা নাই, কিন্তু এই ফরমেশনটাই বেশি দেখা যায়। তো আমরা জাস্ট কি করব, এই যে এ আর ডি এই দুটো হচ্ছে ইন্টারচেঞ্জ করে দিব, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। সুতরাং তাহলে এইটার বিপরীত ফাংশন কি হবে? এফ ইনভার্স এক্স কি হবে? শুধুমাত্র এ আর ডি ইন্টারচেঞ্জ হবে, তাহলে হবে কি ডিএক্স প্লাস বি ডিভাইডেড বাই কি সি এক্স মাইনাস এ। সুতরাং এইটার এইটার বিপরীত ফাংশন তোমার কি হবে দেখো তো। সুতরাং এফ ইনভার্স এক্স ইকুয়াল টু কত হবে? 6x+3 এবং 5x মাইনাস কত 4। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাদের আচ্ছা একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, আমাদের এসএসসি 27 ব্যাচের ফ্রি ক্লাস শুরু হবে অল্প কিছুদিনের মধ্যেই। তো তোমরা যারা গণিতে মানে গণিত নিয়ে ভয় পাও অথবা গণিতে খুবই দুর্বল, কিংবা প্রিপারেশনটাকে আরো মানে সুন্দর মতো নিতে চাও, তারা কিন্তু আমাদের সাথে লাইভ ক্লাসে অ্যাটেন্ড হতে পারো। তো দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।